তো আজকে হলো ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার সেকেন্ড ওডিআই ম্যাচ। তো আমি কিন্তু ফার্স্ট ম্যাচের প্রেডিকশন দিয়েছিলাম। হ্যাঁ, সেখানে কিন্তু আমি বলেছিলাম টিম ইন্ডিয়া জিতবে। টিম কিন্তু ইন্ডিয়াই জিতেছে। হ্যাঁ, তো আজকের ম্যাচের প্রেডিকশন আমি কিন্তু বলবো আর কি। হ্যাঁ, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি ভিডিও লাস্টে বলে দেবো টিম সাউথ আফ্রিকা জিতবে না টিম ইন্ডিয়া জিতবে। তোমরা যদি 100% একুরেসি কনফার্ম টিম জানতে চাও, আমার ফেসবুক পেজটা ফলো করে রাখো এবং কি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। হ্যাঁ, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি ভিডিও লাস্টে বলে দিব কোন টিম জিতবে আর কি। তো আমরা প্রথমে দেখবো আর কি টিম ইন্ডিয়ার প্লেইং 11-এ কে কে খেলবে এবং কি টিম সাউথ আফ্রিকার প্লেইং 11-এ কে কে খেলবে। তো আমরা প্রথমে দেখি টিম ইন্ডিয়ার প্লেইং 11-এ কে কে খেলবে। यशस्वी जायसवाल, रोहित शर्मा, विराट कोहली, ऋतुराज गायकवाड़, केएल राहुल, रविंद्र जडेजा, हर्षित राणा, ওয়াশিংটন কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা। তো আমরা এখন দেখবো সাউথ আফ্রিকার প্লেইং 11-এ কে কে খেলবে। এইডাম মার্কারাম, রিয়ান রিকেলটন, কোয়েন্টন ডিকক, ম্যাথিউ ব্রেডজি, টনি ডি জর্জি, ডেওয়াল্ট ব্রেভিস, মার্কো জনসন, করবিন বস, প্রিন লান সুব্রায়ন, আন্দ্রে বার্গার, অটনেল ভাটমান। তো এই হলো সাউথ আফ্রিকার প্লেইং 11। তো আমরা এখন দেখবো ইন্ডিয়ার প্লেইং 11-এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে আর কি। রোহিত শর্মা এবং यशस्वी जायसवाल লম্বা একটা স্কোর করতে পারে আর কি। হ্যাঁ, তো প্রথম ম্যাচে কিন্তু রোহিত শর্মা 50+ স্কোর করেছিলেন। হ্যাঁ, তো আজকে কিন্তু রোহিত শর্মা একবারে ফলো হবো আর কি। হ্যাঁ, 10 থেকে 20 রান করতে পারে। হ্যাঁ, তার উপরে কিন্তু তিনি রান করতে পারবে না। তো তারপর यशस्वी जायसवाल কিন্তু প্রথম ম্যাচ অত একটা ভালো খেলতে পারে না। হ্যাঁ, তো यशस्वी जायसवाल কিন্তু আজকের ম্যাচে মানে 50+ রান করবে। খাটান তো খাটান 100%। বিরাট কোহলি কিন্তু প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছেন। হ্যাঁ, 135 রান করেছেন। তো আজকের ম্যাচে বিরাট কোহলি 30 থেকে 40 রান এবং কি 50 রান। হ্যাঁ, তার উপরে কিন্তু বিরাট কোহলি রান করতে পারবে না। ঋতুরাজ গায়কোয়াড় প্রথম ম্যাচে কিন্তু তিনি ফলপ হয়েছে। আজকের ম্যাচে কিন্তু তিনি কিন্তু ফলপ হবে না। তিনি কিন্তু আজকে হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরিও করতে পারে, কোনো ঠিক নেই। ওয়াশিংটন সুন্দর 40 থেকে 50 রান করতে পারে। কেএল রাহুল 40 থেকে 50 রান করতে পারে। রবীন্দ্র জাদেজা 30 থেকে 40 রান করতে পারে। তো আমরা এখন দেখবো সাউথ আফ্রিকার ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে। এইটা মার্কারাম এবং রিয়ান রিকেলটন হ্যাঁ লম্বা একটা স্কোর করে তুলতে পারে। এইটা মার্কারাম কিন্তু প্রথম ম্যাচে খেলতে পারে না। আজকের ম্যাচে কিন্তু তিনি কিন্তু 50+ বা সেঞ্চুরিও করতে পারে। রিয়ান রিকেলটন কিন্তু 40 থেকে 50 রান। হ্যাঁ, তার উপরে কিন্তু তিনি রান করতে পারবে না। কোয়েন্টন ডিকক 40 থেকে 50 রান এবং কি 60-70 রানও করতে পারে। ম্যাথিউ ব্রেডজি 20 থেকে 30 রান। টনি ডি জর্জি 40 থেকে 50 রান। ডেওয়াল্ট ব্রেভিস 30 থেকে 40 রান। মার্কো জনসন 20 থেকে 30 রান। তো আমরা এখন দেখবো ইন্ডিয়ার বোলার গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে। হর্ষিত রানা একটা বা দুইটা উইকেট পেতে পারে আর কি। কুলদীপ যাদব 3 উইকেট পাবে, 100% খাটান আজকে। আজদীপ সিং 2 উইকেট পাবে। রবীন্দ্র জাদেজা 2 উইকেট। ওয়াশিংটন সুন্দর 1 উইকেট। তো আমরা এখন দেখবো সাউথ আফ্রিকার বোলার গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে। মার্কো জনসন 2 উইকেট। করবিন বস 1 উইকেট। ব্রিলিয়ান সুব্রায়ন 2 উইকেট। আন্দ্রে বার্গার 1 উইকেট। অটনেল ভাটমান 2 উইকেট। তো আমরা এখন দেখি খেলা কোন জায়গায় হবে। ভেন্যু শাহেদ ভীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, নিউ রায়পুর। তো এখন বলি পিচ রিপোর্ট। খুব ভালো একটা পিচ রিপোর্ট আর কি। হ্যাঁ, তো যে টিম আর কি প্রথম ব্যাটিং করবে ওই টিমের জন্য কিন্তু 10 ওভার এবং কি 20 ওভার রান করা বহুত ইজি হয় আর কি। হ্যাঁ, ম্যাচ যত এগিয়ে যায় পিচ কিন্তু স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের বহুত উইকেট নিতে সুবিধা হয় আর কি। হ্যাঁ, 20 ওভারের পরে কিন্তু অত একটা রান উঠতে চায় না আর কি। হ্যাঁ, তো যে টিম আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু 250 থেকে 300 রান করতে পারে এবং কি 350 রানও করতে পারে। হ্যাঁ, তো দ্বিতীয় ইনিংস যে টিম ব্যাটিং করবে আর কি ওই টিম কিন্তু 240 এবং কি 270-80 রান করতে পারে আর কি। তো আমি এখন বলি ম্যাচ প্রেডিকশন কোন টিম জিতবে। তো ম্যাচ কিন্তু সাউথ আফ্রিকা জিতবে 100% খাটাং। এটি আমার ফাইনাল প্রেডিকশন।